ভোটের মুখে বিজেপিতে ভাঙন। কার্শিয়াংয়ের বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি তৃণমূলে যোগদান করলেন এবং মন্ত্রী শশী পাজা ও ব্রাত্য বসুর উপস্থিতিতে যোগদান করা হয়েছে। গোর্খাল্যান্ড চেয়ে তৃণমূলে বিষ্ণু প্রসাদ শর্মা। ভোটের মুখে রাজ্য বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান কার্শিয়াংয়ের বিধায়ক। গোর্খাল্যান্ড চেয়ে তৃণমূলে বিষ্ণু প্রসাদ শর্মা, শশী পাজা ও ব্রাত্য বসুর উপস্থিতিতে যোগদান। তৃণমূলে যোগদান করার পর বিষ্ণু প্রসাদ শর্মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। এই কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনই আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি যে আজকে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, যে অবসান আছে, ওই রাজনীতিকে চ্যালেঞ্জ যদি ভালোর জন্য কেউ করতেছে কোনো একটা মুখ্যমন্ত্রী, তো গোটা ভারতে আমরা একটাই চেহারা দেখতে পারবো, সেই চেহারা আছে মাননীয় মমতা ব্যানার্জি। বিষ্ণু প্রসাদ শর্মার এই যোগদান নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। আপনাদের মধ্যে যে উত্তেজনা আছে সেই উত্তেজনা আমাদের মধ্যে নেই, কেননা বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন। 2024 সালে মাননীয় রাজু বিস্তা আমাদের সাংসদ তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। 7টি বিধানসভা মিলে একটা লোকসভা কেন্দ্র হয়, সেখানে 7,000ও ভোট পায়নি। ব্যক্তিগতভাবে আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিতভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে, সেটা যতক্ষণ না জানতে পারবো তো বলা খুব কঠিন। তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ঢুকবে। কালিম্পং সহ প্রত্যেকটি সিট আমরা বিপুলভাবে